বন্ধুরা, এটা হচ্ছে পুরান ঢাকার শাঁখারী বাজার। এই শাঁখারী বাজারে রয়েছে একটি জাগ্রত কালী মন্দির, যেখানে প্রতিদিনই এই কালী মন্দিরে ভক্তবৃন্দ আসেন। আজ দেখাবো রাতের পুরান ঢাকা শাঁখারী বাজার। এই শাঁখারী বাজারে সকাল ৬টা থেকে লোকজনের আনাগোনা শুরু হয়, থাকে রাত ১২টা থেকে ১টা পর্যন্ত। বন্ধুরা, পুরান ঢাকা এই শাঁখারী বাজারটি সপ্তাহে একদিন বন্ধ থাকে। বন্ধুরা, এই শাঁখারী বাজারটি সপ্তাহে একদিন বন্ধ থাকে, আর কিবার বন্ধ থাকে সেটা কিন্তু আমাদের জানা সবারই প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি একটি মিষ্টির দোকান, বাট এখানে কি কি রয়েছে তাও তোমাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পুরান ঢাকা শাঁখারী বাজার। আর এই শাঁখারী বাজারটি আজ আমি ঘুরে দেখব এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই শাঁখারী বাজার কী কী রয়েছে। বন্ধুরা, আজ আমি আসছি মঙ্গলবার, বাট এই মঙ্গলবারের সন্ধ্যার পরের যে পরিবেশটি সেটি আজ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি অসীম বিডি। তো চলুন আজ আমরা এই শাঁখারী বাজারটি ঘুরে আসি। বন্ধুরা, এই শাঁখারী বাজার আসতেই আমার চোখে পড়লো এক ভাই, তিনি সাগরের কাঁকড়া বিক্রি করছেন। সেটি আমি দেখতে পাচ্ছি। ঢাকা শহরে পুরান ঢাকায় যে কাঁকড়া বিক্রি হয় এটা আমি আগে জানতাম না, বাট আজকে আমি দেখলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই কাঁকড়া বিক্রি হচ্ছে কেজি 250 টাকা। এক ভাই কিনতে আসছে আর উনি আমার ক্যামেরা দেখে আমাকে ভালো করে দেখাচ্ছে আসলে এটা অনেক ভালো কাঁকড়া, সেটি আমাকে বোঝাচ্ছে। বন্ধুরা, পুরান ঢাকায় এই শাঁখারী বাজার সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটা কিন্তু আমাদের সবারই জানা দরকার। কারণ আমরা না জেনেই অনেক সময় আমরা যেয়ে থাকি এই শাঁখারী বাজার, কিন্তু সেদিন যদি হয় বন্ধের দিন তাহলে তো আমাদের পুরোটাই লস হয়ে যাচ্ছে। এই কারণে আজকে বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, কিন্তু এই শাঁখারী বাজারটি সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটি হলো মঙ্গলবার। বন্ধুরা, আমি কিন্তু জানতাম না এই শাঁখারী বাজার মঙ্গলবার বন্ধ থাকে। আমি কিন্তু ভুল করে চলে আসছি এই শাঁখারী বাজার ভিডিও করার জন্য মঙ্গলবার, আর মঙ্গলবার দিন এসেই দেখি শাঁখারী বাজারে এই অবস্থা। তাই দু একজনের কাছে জিজ্ঞাসা করলাম এই বাজারটি কেন বন্ধ। বললো যে আজকে মঙ্গলবার, এই শাঁখারী বাজার মঙ্গলবার দিনেই বন্ধ থাকে। বন্ধুরা, এই শাঁখারী বাজারটি সাপ্তাহিক বন্ধ হলেও কিছু লোক দেখা যাচ্ছে এবং কিছু দোকানপাটও খোলা রয়েছে এই শাঁখারী বাজার। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতের ডান পাশে একটি দোকান দেখতে পেলাম, সেখানে ঠাকুরঘর বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় ছবি টাইসে প্রিন্ট করে তারা বিক্রি করছে। বন্ধুরা, এরপর আমি চলে যাব সামনের দিকে। তো চলুন। বন্ধুরা, এখানে আমরা হাতের বাদিকে দেখতে পাচ্ছি এখানে শাঁখা শঙ্খ এবং ফুল বিক্রি করছেন পূজা দেওয়ার জন্য, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর আমি চলে যাব সামনের দিকে। তো চলুন। বন্ধুরা, পুরান ঢাকায় শাঁখারী বাজারে রয়েছে একটি জাগ্রত কালী মন্দির, আর সেটি আজ তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, বলতে বলতে চলে আসলাম শাঁখারী বাজারের সেই জাগ্রত কালী মন্দির, আর সেই কালী মন্দির সামনেই ঠিক আমি এখন আছি। এই হলো পুরান ঢাকার শাঁখারী বাজারের জাগ্রত কালী মন্দির, আর এই কালী মন্দিরে ভক্তবৃন্দরা আসেন এবং এই কালী মায়ের কাছে যে যা মানত করে থাকেন তার কিন্তু মনের বাসনা পূরণ হয়। এখানে হিন্দু ধর্মীয় অবলম্বীরা যারা আছেন তারা সবসময় এই মন্দিরে আসেন এবং পূজা অর্চনা করেন। এই মন্দিরের সামনে থেকে যাওয়া আসার পরেও শত ব্যস্ততা থাকার মাঝেও এখানে দাঁড়িয়ে নমস্কার দিয়ে তারা কিন্তু যাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি শাঁখারী বাজার যতবারই আসলাম ততবারই আমি দেখতে পেলাম এই শাঁখারী বাজারে এই মন্দিরের সামনে অনেক ভক্তবৃন্দুর সমাগম হয়ে থাকে। বন্ধুরা, কালী মন্দিরের পাশেই রয়েছে একটি দোকান, সেখানে ধূপ মোমবাতি বা বিভিন্ন সরঞ্জাম বিক্রি হচ্ছে। এক দিদি বিক্রি করছেন, সেদিকে আমি দেখতে পাচ্ছি। আর এই মন্দিরের সামনের যে পরিবেশটি তা কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি।
বন্ধুরা, এই শাকারি বাজার রয়েছে অনেক মিষ্টির দোকান, তার মধ্যে এই মিষ্টির দোকানটি অন্যতম। কারণ এই মিষ্টির দোকানে রয়েছে পুরি এবং আলুর দম, খেতে কিন্তু খুবই টেস্ট। আমি দেখতে পাচ্ছি দোকানের কারিগররা তারা এই পুরি বানাচ্ছে এবং রুটি বানাচ্ছে, পরোটা বানাচ্ছে এখানে। তো চলুন বন্ধুরা, এরপর সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, কিছুদিন যাওয়ার পর আমরা দেখতে পেলাম এখানে একটি রাধাকৃষ্ণ মন্দির, বা সেই মন্দিরে এক ভক্তবন্ধু নমস্কার দিচ্ছেন, সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।